সর্বলোক মহেশ্বর শ্রীদাং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি ভোক্তারাং যোগ্য তপসা সর্বলোক মহেশ্বর শ্রীদাং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি ভোক্তারাং যোগ্য তপসা সর্বলোক মহেশ্বর শ্রীদাং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি ভোক্তারাম ভোক্তা যোগ্য যোগ্য তপস্যাং তপস্যা সর্বলোক সর্বলোকে মহেশ্বরম পরম ঈশ্বর শ্রীদম সুহৃদ সর্বসমস্ত ভূতানাম জীবে জ্ঞাতা এভাবে জেনে মাম আমাকে আমাকে মানে কাকে শ্রীকৃষ্ণকে শান্তি জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি রিচ্ছতি মানে লাভ করে অনুবাদ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধ জীব এই জড়জগতে সবসময় শান্তির অন্বেষণ করে, কিন্তু যথার্থ শান্তি লাভের পন্থা কেউ জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা। এটা উপলব্ধি করলেই আমরা শান্তি পাব। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোক এমনকি দেবতাদের অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। ব্রহ্মা শিব আদি শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছে তাঁর অনুগত ভৃত্য। ভগবানকে বলা হয়েছে তমীশ্বরাণাং পরমং মহেশ্বরম। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটি উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা যায় না। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতা তারা হচ্ছেন তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতা এই অধ্যায়ে কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত বলা হয় কর্মযোগ। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে শ্রীকৃষ্ণকে জেনে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ আর জ্ঞানযোগ হচ্ছে অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সাথে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তার নিত্য দাস মায়াকে ভোগ করার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে, সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে। কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর